আচ্ছা বলুন তো, ৩ অক্ষরে নাম যার সর্বঘরে আছে, পাছের অক্ষর ছাড়ি দিলে কেহ না যায় কাছে, আগের অক্ষর ছাড়ি দিলে সর্বলোকে খায়, মাঝের অক্ষর ছাড়ি দিলে রাম গুণাগুণ গায়। অর্থাৎ বাদ্যযন্ত্র। কি হবে এটা? হ্যাঁ, ঠিক ধরেছেন, বিছানা। এই হলো ধাঁধা। ধাঁধা আমরা কখনো আমাদের বন্ধু বান্ধবের সঙ্গে মজা করে ধরে থাকি, আবার কখনো বুদ্ধি বিচার করার জন্য। আমাদের বিভিন্ন আচার অনুষ্ঠানের সঙ্গে ওতপ্রোতভাবে জুড়ে আছে এই ধাঁধা, যেমন বিবাহ বাসরে। ধাঁধা কিন্তু আজকের সামগ্রী নয়, সুপ্রাচীন কাল থেকেই চলে আসছে এই ধাঁধার ব্যবহার। শুধুমাত্র ভারতে বা বাংলাদেশে নয়, সমগ্র পৃথিবীতে আমরা ঋগ্বেদে ধাঁধার উল্লেখ পাই। জানতে পারি অশ্বমেধ যজ্ঞে যখন অশ্বকে নিধন করা হতো, তার আগে ব্রাহ্মণরা একে অপরকে ধাঁধা জিজ্ঞাসা করতেন। আমরা ছোটবেলা পড়েছিলাম রাজা বিক্রমাদিত্যের গল্প, সেখানেও কিন্তু ধাঁধা ছিল। আর আপনাদের নিশ্চয়ই মনে আছে মহাভারতে যে বকরূপী ধর্ম পঞ্চপাণ্ডবকে জিজ্ঞাসা করেছিল ধাঁধা, এবং যুধিষ্ঠিরই তার উত্তর দিতে পেরেছিলেন। গ্রিক কবি হোমারকে নাকি মৃত্যুবরণ করতে হয়েছিল একটা ধাঁধার উত্তর না দিতে পারার শাস্তি হিসাবে। আমাদের বাংলা সাহিত্যের মধ্যযুগের মঙ্গল কাব্যে এবং এছাড়া অনেক জায়গায় ধাঁধার উল্লেখ আমরা পাই। আজকে আমি সেরকমই প্রাচীন কিছু ধাঁধা, পুরনো কিছু বাংলা ধাঁধা আপনাদেরকে বলবো। দেখুন তো উত্তর দিতে পারেন কি না। আমার বলা 10টা ধাঁধার প্রত্যেকটার জন্য আপনাদের সময় থাকবে 10 সেকেন্ড করে। আপনারা চাইলে ভিডিওটা পজ করে তার উত্তর খুঁজতে পারেন। আর অবশ্যই কুইজ শেষে আমাকে জানাবেন এই 10-এর মধ্যে আপনাদের স্কোর কত হলো। তাহলে আর কথা না বলে চলুন শুরু করা যাক প্রাচীন কিছু বাংলা ধাঁধা। আজকের কুইজের প্রথম ধাঁধা। তেল চুকচুক পাতা, ফলে ধরে কাঁটা, তার বীজ গোটা গোটা, তার হাতে লাগে আঠা, তা খেতে বড় মিঠা। বলুন তো কি? কাঁঠাল। এবার দ্বিতীয় ধাঁধা। একটি তার মাথা আর একটি আছে হাত, এই দিয়ে করতে পারে জগৎ চূর্ণপাত। হাতুড়ি। এবার 3 নম্বর। একটুখানি গাছে রাঙা বউটি নাচে। লঙ্কা। এবার আসি 4 নম্বর ধাঁধায়। ছোট কালে লেজ হয়, বড় হলে খসে, বাঘের মতো লক্ষ্মী বা লাভ দেয়, কুত্তার মতো বসে। বলুন তো এটা কি হবে? ব্যাঙ। এবার আজকের 5 নম্বর প্রশ্ন। এই 5 নম্বর প্রশ্নটা দেবদেবী কেন্দ্রিক। এটা আপনাকে বুদ্ধি দিয়ে বার করতে হবে এরকম নয়। আপনার যদি উত্তরটা জানা থাকে তাহলে আপনি নিশ্চয়ই পারবেন। মহাভারত বেদব্যাস রচনা করিল, কোনজন লিখেছিল জানা থাকে তো বলো। এর উত্তর হবে গণেশ। আমরা জানি যে বেদব্যাস মহাভারত রচনা করেছিলেন। রচনা তিনি করেছিলেন ঠিকই, কিন্তু এর লিপিকার হলেন গণেশ। এবার আসি 6 নম্বর ধাঁধায়। হারালে খুঁজি তারে, পেলে তারে আনি না ঘরে। রাস্তা। এবার আজকে 7 নম্বর প্রশ্ন। আহার্য নয় কিন্তু খায় সর্বজন, অনিচ্ছাতে বাধ্য হয় করিতে ভক্ষণ, বৃদ্ধাতে খাইলে তাহা করে হায় হায়, যুবকে খাইলে তাহা মরে যে লজ্জায়, বালকে খাইলে তাহা করে যে রোদন, এহেন আশ্চর্য বস্তু ধরাতে কেমন।
আছাড়। এবার আজকের 8 নম্বর ধাঁধাটা হলো, হাতি নয়, ঘোড়া নয়, চার মোটা মোটা পা, তরু নয়, লতা নয়, ফুলে ভরা গা। পালঙ্ক। এবার 9 নম্বর, এখান থেকে করলাম দৃষ্টি, ওই গাছটি বড়ই মিষ্টি। আখ। এবার আজকের শেষ এবং 10 নম্বর ধাঁধা, 3 13 মধ্যে 12, 4 দিয়া পূরণ করো, আমার বাড়ি নন্দীগ্রাম, এই আমার স্বামীর নাম। না, এটার উত্তর আমি আর বলে দেবো না। এটুকু বলতে পারি, এটা একটা গাণিতিক ধাঁধা। আপনারা এই ধাঁধার উত্তরটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আর সঙ্গে জানাবেন এই 9-এর মধ্যে বা এই 10-এর মধ্যে আপনাদের স্কোর কত হলো। ধাঁধা নিয়ে যদি আপনারা আরও কিছু জানতে চান, ধাঁধার অরিজিন নিয়ে জানতে চান, ধাঁধার ইতিহাস নিয়ে জানতে চান, বা আরও বাংলা ধাঁধার উদাহরণ জানতে চান, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি ধাঁধা নিয়ে নিশ্চয়ই ভবিষ্যতে একটা পর্ব করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, সকলের সঙ্গে শেয়ার করে নেবেন। যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সঙ্গে থাকার জন্য আবারও জানাই ধন্যবাদ।